ছাত্রদল কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে বিএনপির হাইকমান্ডে। ঈদের আগে নাকি পরে আসছে নতুন ঘোষণা, এ নিয়ে জোর আলোচনায় সব মহল। রাজপথের পরীক্ষিত নেতারাই আসবেন ছাত্রদলের আগামী নেতৃত্বে, এমন আশা ছাত্র নেতাদের। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল, আর ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় গতিশীল নেতৃত্ব খুঁজছে দলের হাইকমান্ড। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বিগত 17 বছরের সংগ্রাম আর 24-এর গণ অভ্যুত্থান কার কতটুকু ভূমিকা ছিল তা আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্যাগী ও কারা নির্যাতনের হিসাবগুলো গুরুত্বপূর্ণ নতুন নেতৃত্ব নির্ধারণে। আলোচনায় এগিয়ে আছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল ও আরিফুর রহমান আরিফও। জনাব তারেক রহমানের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, যেমন ভূমিকা রেখেছে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে। এই 17 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই নির্যাতিত হয়েছে, অসংখ্য ভাইকে আপনার পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আজকে যে আমি ডাক্তার আউয়াল আপনার সামনে কথা বলছি, এটা হলো তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট, যে উনি নিজে স্নেহ করেন বলেই 4টা কমিটিতে আমার থাকার সুযোগ হয়েছিল টানা। এবং আমি যদি কোনো ভুল করে থাকি সেগুলো পরিমার্জন করার চেষ্টা করব আগের ভুল থেকে, সেখান থেকে শিক্ষা নেব। যেই রাজনীতি দীর্ঘ 17 বছর শিক্ষা প্রতিষ্ঠান দেখেছে, শিক্ষার্থীরা দেখেছে, ছাত্ররা দেখেছে, শিক্ষকরা দেখেছে, সেটার বিপরীতে আমরা সৃজনশীল ইতিবাচক রাজনীতি শুরু করেছি। আপনি দেখবেন আমাদের এই বর্তমান সরকার গঠন করার পরে একটি ক্যাম্পাসেও আমরা হল সিট ভিত্তিক রাজনীতি শুরু করি, নোংরা রাজনীতি শুরু করিনি। খাবার নিয়ে, ক্যান্টিন পরিচালনা নিয়ে কিন্তু আমাদের নোংরা রাজনীতি শুরু করিনি। আমরা চেয়েছি শিক্ষার্থীদের কাছে যেতে, শিক্ষকরা কোন ধরনের ছাত্র রাজনীতি চায় সেটা দেখতে আমরা সচেতনতা তৈরি করেছি। ছাত্রদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ার দৌড়ে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম আছে আলোচনায়। দলের প্রয়োজনে নিজের ত্যাগ ও কর্মীদের সুসংগঠিত করার ক্ষেত্রে নিজেদের অবদান তুলে ধরছেন নানা কৌশলে। শীর্ষ নেতৃত্ব পদে আসীন হবেন তাকে অবশ্যই শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং শিক্ষার্থীদের চাহিদা, বিশেষ করে আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস, গণতান্ত্রিক পরিবেশ, যে চাওয়াগুলো, এই চাওয়াগুলো বাস্তবায়নে ছাত্রদল শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে বিগত সময়ে যে অপসংস্কৃতির রাজনীতিটা ছিল সেটাকে দূর করে মাদকমুক্ত ক্যাম্পাস, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, চাঁদাবাজমুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস আমরা বিনির্মাণ করতে চাই। 5 তারিখের পরে আমরা কিন্তু প্রত্যেকটি ক্যাম্পাসেই আমরা দখলদারিত্বের রাজনীতি করতে যাইনি। ছাত্রদল বিএনপি ক্ষমতায় কিন্তু আপনি একটা নিউজ দেখবেন না যে আমরা কোথাও দখলদারিত্ব করেছি। ছাত্রদের মধ্যে যদি ওই রাজনীতির সচেতনতা না থাকে তাহলে কিন্তু এই আন্দোলনগুলো কখনোই সম্ভব হয় না এবং এটা কখনোই ওইভাবে দানা বাঁধবে না যেটাকে ওই ফ্যাসিস্ট সরকারকে পতন করতে সাহায্য করবে। অর্থাৎ রাজনীতিটা যদি না থাকে তাহলে আমরা এটা কখনোই গড়ে তুলতে পারবো না। রাজনীতি করতে হবে এবং আমি মনে করি যে শিক্ষার সাথে রাজনীতিকে কখনোই দ্বন্দ্বে আনা যাবে না। রাজনীতি এবং শিক্ষাকে পাশাপাশি এগিয়ে গেলেই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। বিগত দিনে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এবং গ্রহণযোগ্য নেতাদের হাতেই সংগঠনের দায়িত্ব তুলে দেয়া হোক, এমনটাই প্রত্যাশা ছাত্রদলের সাধারণ নেতাকর্মীদের। নতুন নেতৃত্ব আসলেই আমরা আমাদের কর্মসূচি দিব। সাজিদ সরকার, 71, ঢাকা।